খেয়ে নাও, বিস্কুট দাও। কি বিস্কুট দেবা বলো তো? মেরি বিস্কুট আছে ওই অ্যারোরুটের, দাও তো। অ্যারোরুটটাই দাও। হ্যাঁ হ্যাঁ, আর একটা প্যাকেটে নেবো, ওটা দাও আগে। টপটা দাও। শাইন বিস্কুট কোনটা দেখি? ও এইটা, এটা খেয়েছি আমি, সোমনাথ খাইনি। এর ওপরে চিনি দেওয়া রয়েছে। চিজ না চিনি দেওয়া আছে, ওই জন্য ও খাইনি। এটা নিয়ে লাভ নেই, এটা ও খাবে, এটা আমি খাবো, মাঝে মাঝে অল্টারনেটও করতে পারবো। আর এটা নিলে তো ও খাবে না। চললাম, লিখে রেখে দাও না, ওটা থাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টোয়েন্টিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। গতকালকে তো বিকেলবেলা বিস্কুট শেষ হয়ে গেছিলো, তারপরে তো সন্ধ্যেবেলা করে একবার দোকানে এসেছিলাম। তোমরা একবার মনেও করালে না যে দিদিভাই তোমার বিস্কুটটা শেষ, বিস্কুটটা নিয়ে নাও। তো এখন কি করব, অগত্যা সকালবেলা উঠে এই ব্রাশ টাশ করলাম, বিছানাটা তোলা হলো, মেয়েকে খেতে দিলাম, তারপরে আসলাম বিস্কুট নিতে। এখন ঘরে গিয়ে চা করব, দিয়ে সোমনাথকে দেবো। ঠিক আছে, আমি তো বিস্কুট খাবো না, সোমনাথকেই দেবো, কারণ না চা সোমনাথ খেতে পারে না বিস্কুট ছাড়া, আমিও খেতে পারি না, বাট আজকে কিছু করার নেই। ঠিক আছে, যাই ঘরে। টমেটো আছে, লাল লাল পাকা পাকা। লাল নিলে লাল, একটু কাঁচা নিলে কাঁচা। একটু দেখে যাই। না, টমেটোগুলো অবস্থা ভালো নেই, অসুস্থ টমেটো, টমেটো অসুস্থ। ফ্রেশ লাল লাল টকটকে পাকা পাকা টমেটোগুলো ভাল লাগে। দিদির কাজ হয়ে গেল, দিদি এবার বাড়ি গিয়ে ঘুমাবে। আর কটা বাড়ি বাকি আছে? দুটো তিনটে। তারপর বাড়ি গিয়ে ঘুমাবে। বিকালের কাজটা মন্দিরা করবে। বিকালের কাজটা মন্দিরা করবে। হ্যাঁ যাবো, তুমি তো মুছলা। তো আবার কেমন মজবুত তো যাও। একা সংসার তোমার না, খুব চিন্তা করো না, চিন্তা করলে চিন্তা করো। চলো দেখি আজকে কখন কি করা যায়। আজকে একটা বিশেষ দিন, সবাইকে শিব পুজোর অনেক 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 শুভেচ্ছা। সবাই উপোস করো, উপোস করে শিবের মাথায় জল ঢালো, যে যা আশীর্বাদ চাও বাবার কাছে চেয়ে নাও। আর এই যে বর চাওয়া বলে একটা মানে কথা রটেছে না, বিষয়টা অ্যাকচুয়ালি বর নিয়ে নাও, বর নিয়ে নাও, বাবার মাথায় জল ঢালো, দিয়ে বর চাও। এই বর মানে তো আশীর্বাদ। এবার সেটাকেই সবাই আড্ডা মেরে মানে বর, অন্য বর মিন করে। পাখা, হ্যাঁ আমি করে দেবো। যাই হোক, চলো কি বলছিলাম জানো, কথার মধ্যে কথা যদি একবার কেউ বলে দেয়, আমি সেই কথার তাল ছন্দ সব হারিয়ে ফেলি। ব্যাস, চলো পরে আসছি।
কালকে যে অত জবা ফুটেছিল আজকে ফুটতে পারতো, আজকে একটা জবা, কালকে 4-5টা ফুটেছিল। অসুবিধা নেই, ফুল কিনে নিয়েছি আমি। তো চলো বন্ধুরা, এই যে একটাই জবা ফুটেছে, এটা মায়ের পায়ে দেব। আর কেনা ফুল তো রয়েছেই, ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপরে চিন্তা করতে হবে সোমনাথ কি খাবে আর মেয়ে কি খাবে। কোথায় সেজেছি, কোথায় সেজেছি? স্নান করে শাড়ি পরেছি, সেজেছি। শাড়িটাকে সাজা বলে? দাদা সবাই সেজে গুজে বসে আছে। ক্যামেরা বন্ধ করবো কেন? চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। এবার কি রান্না করব, তাই তো? সোমনাথকে কি দিয়ে ভাত দেবো, দেখি কি করা যায়। ডাল বসালাম, এই যে বাটিতে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটা সেদ্ধই রাখবো, নামানোর সময় একটু তেল দিয়ে দেবো। আর এই একটা বেগুন ভাজা করব, বেগুন ভাজা আর ডাল সিদ্ধ দিয়েই ভাত দিয়ে দেবো। আজকে আর কিছু করবো না।
তো বন্ধুরা এই যে দেখো এখন আমি বড়মশাইয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর সোমনাথকে আগে ভাতটা দিয়ে নিই, তারপরে আমার মেয়েকেও ভাতটা বেড়ে দেবো। তো এই যে গরম গরম ভাত মাইক্রোওভেনে গরম করলাম, ভাতটা একদম ধোয়া উঠছে। 5 মিনিট মতো রেখেছিলাম। গতকালকের ভিডিও শেষ করার সময় বলেছিলাম তোমাদেরকে যে ভাতটা একটু বেশি হয়ে গেছে, তো সেটাই আর কি গরম করে নিয়েছি, আর ভালোভাবে হয়েও গেছে, ওদের দুজনের কোনো অসুবিধা হয়নি। আর এই যে শাক ছিল একটু, তো শাকটাও গরম করে নিয়েছিলাম ভাতের সাথে। তো ভাত, তারপরে শাক ভাজা, আর তারপরে কি দিচ্ছি দেখো এই যে বেগুন ভাজা। তো বেগুন ভাজা তো অনেকগুলোই করেছিলাম। তো মেয়ে আগে বেগুন ভাজা খেতে এত ভালোবাসতো কি বলবো তোমাদেরকে, মানে বেগুন ভাজা দেখলেই পাগল হয়ে যেত। সেই মেয়ে এখন আর বেগুন ভাজা খায় না। আর উল্টো হয়েছে, সোমনাথ আগে বেগুন ভাজা একদম পছন্দ করতো না, কিন্তু এখন দেখি বেগুন ভাজাটাও খায়। তো উল্টো হয়ে গেছে বিষয়টা, বুঝলে তো। তো যাই হোক, সোমনাথকে দিলাম 3 টুকরো বেগুন ভাজা, আর মেয়েকে দিয়েছিলাম, মেয়ে খায়নি। যাই হোক, তো এখানে দেখো সোমনাথকে দিয়ে দিলাম ডালটা আজকে সিদ্ধই রেখেছি, আর ফোড়ন টোড়ন দিইনি, কোনো একদম ঝামেলা করিনি আজকে রান্নাঘরে, একদম ঝামেলা না, সিম্পল ডাল সিদ্ধটা করে বেগুন ভাজাটা করে নিয়েছি, ব্যাস। তো এই হলো খাবার। তো সোমনাথকে খেতে দেওয়া হয়ে গেছিলো, ও খেয়ে নিয়েছে ওই ঘরে বসে, আর তারপরে কিন্তু মেয়েকেও আমার খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি এখন শোবো বলে বিছানাটা ঠিকঠাক করছি। মেয়েকে বললাম যে এই খেলনাপাতি কী সব নামিয়েছিস বিছানার মধ্যে, কাজ বাড়াতে পারলে বাঁচিস। ও বলছে যে না তুমি পাশে শো, আমি এগুলো নিয়ে এখন বসে বসে খেলা করবো। এলাম ভালো কথা, যা খুশি কর, আমি কিন্তু লাইট অফ করে দেবো। ও বলছে হ্যাঁ হ্যাঁ লাইট অফ করে দাও, দরজা খোলা থাক, দরজা দিয়ে যেটুকু আলো আসবে আমি ওইটুকু আলোতেই বসে বসে খেলা করবো। এলাম ভালো কথা, আমাকে একদম বিরক্ত করবি না, আমি কিন্তু এখন শোবো। বলছে যে ঠিক আছে ঠিক আছে। তারপরে আমি এখন পাশে শুচ্ছি, ও কী করবে ওই জানে, দুনিয়ার জিনিস নামিয়েছে কোথার থেকে, সব পুতুল মুতুল নিয়ে এসেছে ওর খেলনার জায়গা থেকে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি একটু জল খেয়ে নিলাম, এবার এখন আমি শোবো। শুয়ে শুয়ে দেখি ফোন ঘাঁটতে হবে, আর খাওয়া দাওয়ার পরে জামা কাপড়টা তুলে নিলে ভালো হয়, কিন্তু এত রোদ্দুর ছিল না কি বলবো তোমাদেরকে, সেই রোদ্দুরের ঠেলায় আমার সেই সাহসটাই হয়নি যে আমি এখন খেয়ে উঠে ছাদে যাব। পুরো অস্থির হয়ে যায় পোড়া রোদ্দুর, আমি রোদ্দুর একদম সহ্য করতে পারি না বন্ধুরা, একদম না, মানে মাথার যন্ত্রণায় পাগল হয়ে যায় যদি এতটুকু 1 সেকেন্ডের জন্য রোদ্দুর এসে আমার মাথায় লাগে। এই যে কি যন্ত্রণা কি বলবো তোমাদেরকে। তো চলো, মেয়েকে বললাম লাইটটা অফ করে দে, তো লাইটটা অফ করে দেবে, ব্যাস আমি এখন ঘুমিয়ে পড়বো, বা হয়তো ফোন ঘাঁটতেও পারি, দেখা যাক কি করি। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে। কি ঘুম পাচ্ছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে, তাও ঘুমাইনি। মাথার মধ্যে একটা জিনিস চাপ লাগছিল, সন্ধ্যা হয়ে না হয়ে যায়, জামা কাপড় তুলতে হবে, এই চিন্তাটা করছিলাম, যার জন্য ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাও ঘুম আসছে না, মানে ঘুম হচ্ছে না। আবার রোদ্দুরের মধ্যে উঠে জামা কাপড় তুলবো সেই ইচ্ছাটাও লাগছে না, যার জন্য ঘুমটা তো হলো না। এখন দেখি সোমনাথ ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, মেয়ের ম্যাডাম আসবে 6টায়। এই এখন জামা কাপড়টা তুলছি, এবার আমি একটু গিয়ে ঘুমাবো। ঘুম না আসলেও এখন এই চিন্তাটা তো থাকবে না, জামা কাপড় তুলতে হবে। এবার একটু চোখটা বন্ধ করব। এতক্ষণ ধরে ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, চোখটা ঘুমে বুঝে আসলেও ঘুমাতে পারিনি। চলো জামা কাপড়টা তুলে নিয়ে যাই। সোমনাথ তো এখন উঠবে না, এখন চা করার ব্যাপারও নেই, সন্ধ্যা দিতেও দেরি আছে, ম্যাডাম আসতেও দেরি আছে। এবার আমি দেখি যদি ঘুমটা আবার ব্যাক আসে। জম্মের ঘুম ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা কমপ্লিট হয়নি। 7:15 বাজে, ঘুমটা ভেঙে গেছে, মাথার পিছনে ভারী ভারী লাগছে, ব্যথা ব্যথা করছে মাথাটা। ঘুম কমপ্লিট হয়নি, আরও ঘুম হতো, কেমন যেন করে ঘুম ভেঙে গেল। চা বসিয়েছি, চা খাবো, লিকার চা বসিয়েছি,
কারণ দুধ চা খাওয়া যাবে না। আমার কেমন যেন একটা বুকে ব্যথা উঠেছিল হালকা হালকা, মানে ঘুমের মধ্যে। তো সেই কারণে বুঝতে পারছিলাম যে শরীর জানান দিচ্ছে যে কন্ট্রোল করো নিজেকে, তাই লিকার চা করছি। আর আমাদের পাড়ায় শিব পুজো হয়েছিল, আমাদের পাড়ার থেকে প্রসাদ দিয়ে গেছে। মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার কথাই বলছি, এই পাড়ার থেকে ওষুধ বলছি, এই পাড়ার থেকে প্রসাদ দিয়ে গেছে শিব পুজোর। তো দেখি, চলো পরে আসছি। ধরো, এটা বাড়িতে নিয়ে যাবা? না না, ওখানে খেয়ে নিও, সবার জন্যই নিয়েছি আইসক্রিম। পিসি, ঠাম, ভাই, তোমার। চলো 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 চলো। তুমি আইসক্রিম খাও। আমি দিচ্ছি সবাইকে, গিয়ে চলো। আরে ওরা আছে? থাকবে তো বটেই, বাড়িতে না যাবে কোথায়? ভাই তো না থাকতে পারে। ভাই না থাকলে ভাইয়ের আইসক্রিমটা পিসিকে বলবা ফ্রিজে রেখে দিতে, আর পিসিরটা খেয়ে নিতে বলবা। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কিনতে আমার প্রিয়। প্রিয়। অনেকদিন খাই। চলো বন্ধুরা, সবাই অবাক হয়ে গেছে, বলছে আমি সবাইকে আইসক্রিম দিচ্ছি কেন। এলাম এমনি, কিছুই না। মেয়ে বায়না করছিল, তাই ভাবলাম সবার জন্যই কিনি। আমার ইচ্ছে করছে না, ঠিক আসলে মানে ইচ্ছে করছে না বলবো না, ভয়ে টেনশানে আমি খেলাম না। যদি ঠান্ডা লেগে যায়, এখনও ঠান্ডাটা পুরোপুরি যায়নি, আর আমার একটুখানি মানে ঠান্ডার দোষ আছে। একটু এদিক থেকে ওদিক হলেই না আমার কান ব্যথা, গলা ব্যথা শুরু হয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদে ঠান্ডা আসার সময় সেই কষ্টটা হয়েছিল, কিন্তু এই ঠান্ডাটা চলে যাওয়ার যেই টাইমটা, এই ঠান্ডা যাচ্ছে গরম আসছে, এই যে সময়টা, এই সময়টা খুব সাবধানে আমাকে থাকতে হয়। তার জন্য আমি আর খেলাম না, ওদেরকে দিয়েছি। চলো, কত কাজ ঘরে, দেখো বিছানাটার অবস্থা দেখো, জামা কাপড়গুলো ওখানে পড়ে রয়েছে, ভাঁজ করতে হবে। চলো কাজগুলো করি। তো বন্ধুরা, বিছানা সব ওরকমভাবেই পড়ে রইলো। সোমনাথ দেখি হঠাৎ করেই এই আলমারি থেকে সমস্ত প্যাকিংয়ের জিনিসপত্র নামিয়ে ফেলেছে, নামিয়ে বলছে অ্যাড্রেসগুলো দাও। আমি ওকে বললাম যে দাঁড়াও, চাটা খেয়ে আমি আগে দুটো ঘরের বিছানা ঝাড়বো, তারপরে কাজে বসবো। ও দেখি সব কিছু বের করে নিয়ে বসে গেছে। আমার এত রাগ হলো, তারপরে ভাবলাম যে ধুর থাক, আগে সোমনাথকে ছাড়ি, ওর যে কাজটা রয়েছে ওর কাজটাকে মিটিয়ে নিই, তারপরে না হয় ঘর দুটো ঝাড়া যাবে। তো আর কি, এখন আমি বসে পড়েছি, সাথে সাথে সমস্ত নাইটিগুলো বের করে নিয়ে ওকে সব অ্যাড্রেসগুলো দিচ্ছি, আর ও সব মাল প্যাকিং করছে, ডিসপ্যাচ হয়ে যাচ্ছে সব। আর দেখো দিদা শাশুড়ি এসছে আজকেও। দিদা তো কালকে এসে নাতির সাথে দেখা করতে পারিনি, সোমনাথ ঘুমাচ্ছিল, তো আজকে দিদা আবার এসছে। আর আমার শাশুড়ি মাও এতক্ষণ এই ঘরে ছিল, মা এই মাত্র ঘরে গেল, আর দিদার সাথে আমরা সবাই মিলে গল্প করছি। দিদাও একটু পরে চলে যাবে বাড়ি। তো এই যে আমার এখন প্যাকিংয়ের কাজও অনেকটা সময়, প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে ওখানে আমার কাজ করতে। তারপরে 1-1.5 ঘন্টা পর আমি উঠে তারপরে বড় ঘরের বিছানাটা ঝেড়ে নিয়েছি, কিন্তু ওই যে জামা কাপড়টা আর ভাঁজ করার সময়টা আজকে বের করতে পারলাম না, বুঝলে বন্ধুরা। মাল ডিসপ্যাচ সব হলো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে 4টে নাইটি আমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। তো তার জন্য একটা ছোট্ট ক্লিপ এই এখন আমাকে ব্লগের মধ্যে দিতে হচ্ছে। এই 4টে নাইটি আমি দেখাচ্ছি, যদি সে আমার ব্লগটা দেখে থাকো এখন, তাহলে একটুখানি বিজনেস নাম্বারে কন্ট্যাক্ট করো যে দিদি নাইটিটা তো আমি অর্ডার করেছি। আর তার প্রমাণ তো আমার চ্যাটে থাকবেই, আমি দেখতেই পেয়ে যাব, আমি তখন তাকে ডিসপ্যাচ করে দেবো। আমি খুঁজে পাচ্ছি না অ্যাড্রেস, আমি যখন যা নাইটি অর্ডার করে আমি তখন সেটা আমি সঙ্গে সঙ্গে মার্ক করে রেখে দিই। আমার এরকম ভুল হওয়ার কথা না, একটা দুটো হয় 4-4টে নাইটি, এত খারাপ লাগছে। এবার কি করব বল, এখন কিছু করারও নেই। তো তোমরা যদি দেখে থাকো, মানে যদি নিয়ে থাকো, সে যদি ব্লগটা দেখে থাকো, অবশ্যই এই মুহূর্তে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। যে এই 4টে নাইটি, এগুলো অর্ডার এসেছিল, বিক্রি হয়ে গেছে এগুলো। ছাতার মাথা কে যে নিল, আমি অ্যাড্রেসটাই খুঁজে পাচ্ছি না। হয়তো এই ভিডিওটা দেখে যোগাযোগ করবে, আমি তখন সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ করে দিতে পারবো। ঝটপট করে আমাকে জানিও, হ্যাঁ, কেউ দেখে থাকলে। এখন কি মুশকিল বলো তো এরকম ভুল হলে। এখন ঘরে আমার আলমারিতে তুলে রেখে দিই নাইটিগুলো, কারণ এগুলো তো এখন কিছু করতে পারবো না, এগুলো বিক্রি হয়ে গেছে, টাকা নিয়ে নিয়েছি আমি। চলো বন্ধুরা, এই দেখো খিচুড়ি, আলুর দম আর পায়েস আর চাটনিও আছে, ওটাও দেবো, ওটা খাও। প্রসাদ দিয়ে গেছে এই পাড়ার থেকে, শিব পুজোর প্রসাদ। আমি জানি। তো বন্ধুরা, রাতের বিছানাটা করব আর তারপরে শুয়ে পড়বো, আর কোনো কাজ তো নেই। আর ব্লগটাও এখানে শেষ করব। আমি ছাদে এসেছি, কারণ ছাদে এসে এখন ভিডিওতে ভয়েস ওভার দেবো।
খুব চেষ্টা করি জানো তো সকাল 9টায় ভিডিও দেওয়ার, চেষ্টা যে করি না তা না, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। আজকে তো আমি দেবই, এই যে একটা জোর মনে যে দেবই, এই জোরটা রোজ পাই না, বুঝলে। এই যে দেখো এখন আমার শরীর ছেড়ে দিয়েছে, এখন মনে হচ্ছে এতক্ষণ ধরে বসে বসে মাল ডিসপ্যাচের ওখানে এতক্ষণ বসেছিলাম, এতগুলো মাল ডিসপ্যাচ হলো, এবারে মনে হয় কি যে বাবা একটু শুই, এরকম মনে হয়। কিন্তু জোর করে মানে শরীরটাকে ইয়ে করে এনার্জি ভরিয়ে তারপরে এই যে ভিডিওতে এখন ভয়েস দেয়া, তো এই দোলনাতে বসবো, বসে বসে এখন ভয়েস ওভার দেবো। আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, তার জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আগামী দিন সকাল 9টায়। চলো আমি লাইটটা অফ করে দিই, অন্ধকারে ভয়েস দিতে ভালো লাগবে। এই হচ্ছে পরিবেশ ছাদের, অন্ধকার। চলো বন্ধুরা, টাটা, হ্যাঁ, গুড নাইট, সি ইউ।